আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের সাপ্তাহিক ধারাবাহিক সেশনের আজ তৃতীয় সেশন। গত ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম ঈমান এবং ইসলাম সম্পর্কে। আমরা জেনেছি ঈমান কাকে বলে, সেগুলোর কয়টি পিলার, ইসলামের কয়টি পিলার, ইসলাম কাকে বলে, এবং একজন সত্যিকার মুসলিম এবং মুমিন হতে হলে আসলে কি কি বিষয় দরকার, সে বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ঈমান সংক্রান্ত। আমাদের যেই সেশনগুলো যাচ্ছে এখন, এগুলো মূলত আকীদা সম্পর্কিত। আকীদা বলা হয় বিশ্বাসের সমষ্টি। প্রত্যেকটা ধর্মের আলাদা আকীদা আছে, আলাদা বিশ্বাস আছে। তো এক কথায় থিওলজি অথবা ক্রিড, এটাকে বলা হয় আকীদা। তো আকীদা সংক্রান্ত বিষয়গুলো যাচ্ছে যেগুলো মানুষের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আমাদের আরো দুইটি সেশন হয়তো এরকম যাবে। তারপর ইনশাল্লাহ আমরা আবার চলে যাব ফিকহের আলোচনায়, অর্থাৎ ইবাদত সংক্রান্ত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি অন্যান্য বিষয়ে। তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমানের যে পিলার আছে, আরকানুল ইমান। ছয়টা ইমানের পিলার। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবী রাসূলদের উপর বিশ্বাস, তারপরে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। এই যে ছয়টা বিশ্বাস আছে, যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস না আনলে একজন মানুষ মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। ওই বিষয়গুলো খুব ডিটেইলসে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমরা। আজকের ক্লাসের পরে বা আজকের সেশনের পরে যেন আমাদের কোনো কনফিউশন না থাকে এই ছয়টা জিনিস নিয়ে। এগুলো ইসলাম, ইসলামে এমন না যে ব্যাপারটা যে আপনার সবকিছু সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া আছে, ব্যাপারটা এমন না। আখিরাত সম্পর্কে যতটুকু বিবরণ দেওয়া আছে সেটা আংশিক অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বা হাদিসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে প্রত্যেকটা ঘটনা বর্ণনা করেছেন, ব্যাপারটা এমন না। কত কিছুই তো হবে, সেখান থেকে কিছু কিছু বিষয় বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো যে বিষয়গুলো কোরআনে এসেছে, হাদিসে এসেছে, ওই বিষয়গুলোর প্রতি আমাদের ঈমান রাখতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা কোরআন এবং হাদিসের আলোকে এই ছয়টা জিনিসের উপর কতটুকু এবং কি এলেম রাখতে হবে, কি বিশ্বাস রাখতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ দেখবো আজকে। তো আমরা একটু দেখে নেই ইমানের যে মূল পিলার গুলো ছিল, ভিত্তি গুলো ছিল, সেগুলোর ছয়টি কি কি। আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, কিতাব সমূহের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস। বেসিক নলেজ আমাদের সবারই আছে যে আল্লাহর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, এবং ফেরেশতা, এক ধরনের ফেরেশতা আছে আমরা জানি, যাদেরকে আমরা দেখি না কিন্তু আছে বলে আমরা বিশ্বাস করি। আমরা হয়তোবা জানি না এক্স্যাক্টলি যে ফেরেশতাদের বৈশিষ্ট্য কি, তাদের কাজ কি। আংশিক জানি, হয়তো আংশিক জানি না। কিতাব সমূহ, অর্থাৎ আল্লাহ কিতাব পাঠিয়েছেন মানুষদের উদ্দেশ্যে। আমরা হয়তো এক্স্যাক্টলি বলতে পারবো না খুব ডিটেলসে যে কোন কোন কিতাব পাঠিয়েছেন, কতগুলো কিতাব পাঠিয়েছেন। বাকি কিতাবের উপর বিশ্বাস আমাদের সবার আছে। তো এমনি ভাবে নবী রাসূল, পরকাল, তাকদীর, কিছু ধারণা আমাদের সবারই আছে। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে একটা একটা পয়েন্ট ধরে ধরে তার ডিটেইলস, যে বিষয়গুলো আমরা জানি কোরআন এবং হাদিস থেকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেন আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের ভুল বিশ্বাস না থাকে আমাদের মধ্যে, কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে। প্রত্যেক মানুষেরই যে এই বিষয়গুলো অনেক বেশি জানতে হবে ব্যাপারটা এমন না। কেউ যদি জাস্ট বলে যে আমি এই ছয়টা বিষয়ের উপর বিশ্বাস করি, তাহলে তাকে ইমানদার বলা হবে। কিন্তু কোনো পার্টিকুলার ব্যাপারে কোনো ভুল বিশ্বাস রাখা যাবে না। যেমন ধরুন, ফেরেশতাদের ব্যাপারে কেউ যদি এই বিশ্বাস করে যে ফেরেশতারা আপনার গুনাহ করতে পারে অথবা তারা ভুল করে, ঠিক আছে, তারা আল্লাহর অবাধ্য হতে পারে, কেউ যদি ধরেন এই বিশ্বাস করে, তাহলে এটা একটা ভুল বিশ্বাস। অথবা কেউ যদি বলে ফেরেশতাদের সন্তান সন্ততি আছে, তাদের মানুষের মতো পরিবার পরিজন আছে, তাদের বিবাহ শাদী হয়, তাহলে এটা একটা ভুল বিশ্বাস। তো
তো এই জন্য যেন কোনো ধরনের ভুল বিশ্বাস না থাকে আমাদের, এই জন্য মূলত আমাদের বিষয়গুলো জানতে হবে। আমরা যখন এই বিষয়গুলো জানবো তখন আমাদের কোনটা সঠিক এবং কোনটা ভুল আমরা বুঝতে পারবো, তখন সঠিকটা বিশ্বাস করে ভুলটাকে আমরা বাদ দিতে পারবো। এটাই মূলত আমাদের শেখার এখানে মূল উদ্দেশ্য। সর্বপ্রথম আহ যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। একটু ভালো করে খেয়াল করুন, আল্লাহর প্রতি তো আমরা সবাই বিশ্বাস করি। তো সর্বপ্রথম যে বিশ্বাস আমাদের দরকার সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব এটা অনিবার্য, অপরিহার্য। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অস্তিত্বকে অবিশ্বাস করে, যেমন নাস্তিকরা বা বর্তমান আধুনিক সময়ে অনেক মানুষ আছে যারা স্রষ্টার অস্তিত্বে স্বীকার করে না। তারা বলে যে মানুষ এমনি এমনি হয়েছে, সবকিছু এমনি এমনি হয়েছে। আহ তো তারা স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না, কারণ তারা সেটা দেখে না। যাই হোক, তো এই জন্য তাদেরকে আমরা নাস্তিক বলি। আর যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বে বিশ্বাস করা সর্বপ্রথম জরুরি, এবং কিছু গুণের সাথে তাকে বিশ্বাস করতে হবে। নিজের মন মতো বিশ্বাস করলে হবে না। ধরুন, সেই গুণগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করেছেন বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তার ব্যাপারে বলেছেন, ধরুন সূরা ইখলাসের মধ্যে যদি আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তার ব্যাপারে কিছু বলছেন, তার কিছু গুণ বর্ণনা করছেন, তার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তো এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নাম, এই বিষয়গুলোকে সহ আমাকে আমাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে আমাদের। নিজের মতো করে আপনি জাস্ট আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আপনি স্রষ্টাকে নিজের মতো বানিয়ে নিলেন। মনে করলেন যে হ্যাঁ, স্রষ্টা একজন আছে, কিন্তু আপনার নিজের খেয়াল অনুযায়ী আপনি তাকে কল্পনা করতে লাগলেন, এটা কিন্তু হবে না। কোরআন হাদিসে যেমন আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঠিক তেমনই বিশ্বাস করতে হবে। এখন কোরআন হাদিসে আমরা কি পাই সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে যেই সার সংক্ষেপ, যে যে বিষয়গুলো পাই তার একটা সার সংক্ষেপ আমি এখানে নিয়ে এসেছি। আপনারা এটা পড়লে এটা বুঝতে পারবেন। আমি পড়ছি, একটু ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব অনিবার্য, অপরিহার্য। তার অস্তিত্বে আমাদের বিশ্বাস করতে হবে সর্বপ্রথম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিস্ট, তিনি এক্সিস্ট করেন। তার শুরু নেই, কোনো শেষ নেই। প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে, আপনার একটা শুরু আছে, আপনার জন্মের মাধ্যমে আপনার শুরু হয়েছে, আবার আপনার মৃত্যুর মাধ্যমে হয়তো আপনার শেষ হবে এই পৃথিবীর জীবনটা। প্রত্যেকটা জিনিস, আপনার বাসায় যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে, আবার শেষ আছে। এই পৃথিবীর শুরু আছে, শেষ আছে। আগে একটা সময় ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বানিয়েছেন। আবার একটা সময় ধ্বংস হয়ে যাবে, সেটা থাকবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কোনো শুরু শেষের চিন্তা করা যাবে না, যে আল্লাহ মানে এত 1000 ইয়ার্স পূর্বে, এত লক্ষ কোটি বছর আগে আল্লাহ ছিল না, এরকম কোনো সিস্টেম নেই। আল্লাহর শুরু, আল্লাহই শেষ। অর্থাৎ আল্লাহর পূর্বে আর কোনো কিছু নাই, এবং আল্লাহর পরে আর কোনো কিছু নাই। আল্লাহ শুরুতে, আল্লাহ শেষে, তার শুরু নেই এবং তার কোনো শেষ নেই। এই বিষয়টা আমাদের বিশ্বাসে রাখতে হবে। তারপর তিনি একক, তার কোনো শরিক নেই, তার কোনো সহযোগী নেই, তার কোনো বিরোধী নেই, তার কোনো বিকল্প স্থলাভিষিক্ত নেই। খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই এই যে কনসেপ্ট, এই কনসেপ্টকে বলা হয় তাওহীদ, এক আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করা, অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ মানে অংশীদার সাব্যস্ত না করা, পার্টনার না বানানো। ঠিক আছে, যেমন ধরুন বিভিন্ন ধর্মে বিভিন্ন মানুষ আহ অনেক উপাস্যকে বিশ্বাস করে, তারা অনেক কিছুর পূজা করে। তো আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের সৃষ্টি করেছেন একজনই, আমাদের রিজিক দিচ্ছেন, পালন করছেন, আমাদের রক্ষা করছেন, আমাদের সবকিছু একজনই, এবং আমাদের ইবাদতও তাকেই করতে হবে, ব্যাস একজনই, এখানে অন্য কেউ নেই যিনি তার সহযোগী অথবা তার পার্টনার। পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারোর সঙ্গে মিলে পৃথিবী সৃষ্টি করেছেন, এরকম কোনো বিশ্বাস আমাদের নেই, এবং এই বিশ্বাস থাকতে পারবে না। এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে সেটা শিরিক হবে এবং ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের বিশ্বাস, তিনি হচ্ছেন এক, একক, তার কোনো শরিক নেই, তার কোনো সহযোগী নেই, তার কোনো বিরোধী নেই, বিকল্প স্থলাভিষিক্ত নেই। তিনি অসমকক্ষ, অতুলনীয়, অসদৃশ, তার কিছুর সঙ্গে সাদৃশ্য দেওয়া যাবে না, তার মতো কিছুই নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
এই সূরা ইখলাসের শেষের আয়াতের অর্থ এটা, যে তার মানে নাথিং ইজ সিমিলার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইকুইভ্যালেন্ট, তার সিমিলার কোনো কিছুই নেই, তার সদৃশ কোনো কিছু নেই। মানুষের জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে তাকে ধরা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনি গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, একটা সময় ওই বিষয়ের পূর্ণ জ্ঞান আপনার অর্জিত হয়। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যতই ঘাটাঘাটি করেন, গবেষণা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার পুরোপুরি আপনি উপলব্ধি করতে পারবেন না, একটা মিস্ট্রি থেকেই যাবে। তো আহ এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এবং আহ তার প্রতি আমাদের ভক্তি, তার প্রতি আমাদের আনুগত্য এটা বাড়াতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের, তার সত্তার অস্তিত্ব নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি এবং এটা নিয়ে গবেষণা করি যে আল্লাহ কোথায় আছেন এটা আমরা খুঁজে বের করব, আর দেখার চেষ্টা করব ইত্যাদি, এই ধরনের চিন্তা ভাবনা করলে সেটা হবে বোকামি। এটা কখনোই সম্ভব না, অ্যাটলিস্ট মানে এই পৃথিবীতে আমাদের এই জীবনে সম্ভব না। তিনি অমুখাপেক্ষী, সবাই ও সবকিছু তার মুখাপেক্ষী। কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না যে তিনি, তার এই বিষয়টা দরকার হয় অথবা তার এই বিষয়টা দরকার হয়। একটা মানুষ যত বড়ই হোক না কেন, যত স্বাবলম্বী হোক না কেন, কোনো না কোনো বিষয় এমন আছে যে তার ওই বিষয়ে সে দরকার। আপনি যত বড়ই হোক না কেন, হন না কেন, বা যত আপনার মানে সবকিছু সাফিসিয়েন্টলি থাকুক না কেন, আপনি আপনার বেঁচে থাকার জন্য খাবার দরকার হচ্ছে, তো আপনি খাবারের মুখাপেক্ষী। আপনি নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দরকার হচ্ছে, আপনার এই বাতাসের মুখাপেক্ষী আপনি। তো এভাবে আমরা প্রত্যেকটা জিনিস, আমাদের সকাল থেকে সন্ধ্যা, আমাদের 24 ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ডে আমরা বিভিন্ন জিনিসের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, এবং বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। তো আমি আপনি আল্লাহর মুখাপেক্ষী। এখন এটা আমরা উপলব্ধি করি বা না করি, আমরা সেটা আহ আমাদের স্মরণে থাকে বা না থাকে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। যখন আপনি কারো মুখাপেক্ষী হন, যে আপনার উঠতে বসতে তাকে ছাড়া চলে না, তো আপনি তার সঙ্গে কত ভালো ব্যবহার করেন। তিনি কোনো আপনার সঙ্গে যদি খারাপ ব্যবহারও করে, তারপর আপনি চেষ্টা করেন তার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, কারণ তাকে দরকার আপনার, তাই না? এরকমই হয়। আবার আমাদের পৃথিবীর সম্পর্কের মধ্যে যদি দেখা যায় যে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি বলি যে ওর সঙ্গে আর কথাই বলবো না, ওকে আর আমার কি দরকার। তার তার প্রতি তো আপনি ঠেকা না। তো যার কারণে দেখা যাচ্ছে মানুষের এই ধরনের অ্যাটিটিউড থাকে, যে আমি তো ওর উপর ডিপেন্ড করি না, আমি ওর উপর ডিপেন্ডেন্ট না, ওর উপর আমি ঠেকা না, তাহলে আমি কেন, ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমি কেন ওর সাথে ভালো ব্যবহার করতে চাই? তো আমি দেখা যাচ্ছে যে ওর সঙ্গে কথাই বললাম না, কারণ এটা আমি তার উপর আসলে কি না, ডিপেন্ডেন্ট না, মুখাপেক্ষী না, তাকে আমার দরকার নেই। তো যার কারণে আপনি আলাদা থাকতে পারছেন। কিন্তু যেই ব্যক্তির প্রতি আপনি মুখাপেক্ষী, আপনার অফিসের বস, তার মর্জির উপর আপনি অনেক অনেক ক্ষেত্রে ডিপেন্ড করতে হয় আপনার, তো দেখা যাচ্ছে তিনি বকা দিলে আপনি চুপ থাকেন, কিছু করেন না, বলেন না। কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যে আপনি ওই বিষয়টার জন্য ঝগড়া করবেন। তো এগুলো হিউম্যান বিহেভিয়ার এবং মানুষের অ্যাটিটিউড এমন আর কি। তো এই মুখাপেক্ষিতা, এই যে উপলব্ধি মানুষের ক্ষেত্রে, আমাদের ব্যবহারের ক্ষেত্রে আমরা এই যে যে বিষয়গুলো উপলব্ধি করি, এই উপলব্ধি যদি আমাদের স্রষ্টার সঙ্গে থাকতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা কত বেশি মুখাপেক্ষী, এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল আওয়ার, এভরি সিঙ্গেল সেকেন্ড, একটা মোমেন্ট নেই, একটা মুহূর্ত মানে এমন আপনি পাবেন না যেই সময় আপনি আল্লাহর মুখাপেক্ষী না, নন। তো তাহলে বিষয়টা হচ্ছেটা কি আসলে এখানে, আমি কি সেইভাবে ব্যবহার করছি? আমি কি সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বারবার কড়া নাড়ছি, তার কাছে যাচ্ছি? এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। এটা শুধুমাত্র বিশ্বাসের জায়গায় বা খাতা কলমের ব্যাপার না, এটা নিজের উপলব্ধির ব্যাপার, নিজে বোঝার বিষয় আছে এখানে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে, তিনি কারো থেকে জন্মলাভ করেননি, তার থেকে কেউ জন্মগ্রহণ করেননি, সুস্পষ্ট বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ সৃষ্টি করেননি, তাকে কেউ জন্ম দেননি, তার থেকে কেউ জন্মগ্রহণ করেননি, তিনি সবকিছুর স্রষ্টা। তিনি সৃষ্টির সকল গুণাবলী ও অবস্থা থেকে মুক্ত, পবিত্র। মানুষের যেই বা সৃষ্টিজীবের যে গুণাবলী থাকে বা যে বৈশিষ্ট্যগুলো থাকে, বিভিন্ন অবস্থা থাকে, আপনি এখন ভালো আছেন, আবার অসুস্থ হন, আপনার ঘুম আসে, আপনার আহ তারপরে হচ্ছে এই যে যে বিভিন্ন জিনিসগুলো, এগুলো থেকে আল্লাহ পবিত্র। আল্লাহর কখনো তন্দ্রা আসে না, আল্লাহ কখনো অসুস্থ হন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্লান্ত হন না, তার কখনো ঘুম আসে না, তিনি ক্ষুধার্ত হন না। তো এই জন্য এই বিষয়গুলো
আমাদেরকে আমাদের সৃষ্টির সঙ্গে যে গুণাবলী একদম বিশেষিত, এই এই জিনিসগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কল্পনা করা যাবে না। এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই পৃথিবীর যা কিছুই আছে, এই জগতের সবকিছু নশ্বর, সৃষ্ট, এবং এটা শেষ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষান্তরে তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, তার কোনো ক্ষয় নেই, তার কোনো ধ্বংস নেই। তিনি ব্যতীত অন্য সবকিছুই ক্ষয়শীল এবং অন্য সবকিছু ধ্বংসপ্রাপ্ত। সবকিছুর উপরই তার ক্ষমতা চলে, কিন্তু তার উপর কারো ক্ষমতা চলে না। তিনি সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, সকল ক্ষমতার মালিক। তিনি সর্বজ্ঞ, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, অর্থাৎ তিনি সবকিছু জানেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন। মৃতকে জীবিতকারী, সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রক, সবকিছু তার নিয়ন্ত্রণে আছে। মানে এমন কোন সিচুয়েশন আপনি কল্পনা করতে পারবেন না যেটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে। কখনোই সম্ভব নয় সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে কি করেন, তাদের ভ্রষ্টতার মধ্যে, তাদের জুলুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন অনেক সময়। ঠিক আছে? তো এইটা এই কারণে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ সেই জালেমকে পাকড়াও করতে ব্যর্থ, অথবা সেটা তার নিয়ন্ত্রণ নেই, ব্যাপারটা এমন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জুলুমের মধ্যে বেশি ডুবিয়ে রাখেন, যাতে করে তার শাস্তিটা আরো বেশি হয় পরকালে। তো কারণ একটা সময় সবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ফিরে যেতে হবে, এবং সেইখানেই তাদের আসল হিসাব নিকাশ এবং বিচার হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, সন্তান দাতা, লাভ ক্ষতির মালিক, আলিমুল গায়ব। আলিমুল গায়ব মানে হচ্ছে যিনি সবকিছু জানেন, গায়েবের সকল খবর রাখেন। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এভাবে অকাট্যভাবে প্রমাণিত আল্লাহ তাআলার যত গুণাবলী রয়েছে সবই বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সমূহকে চিরন্তন মনে করতে হবে। মানে ব্যাপারটা এমন না যে দেখুন, আপনি একটা একটা মানুষ অন্ধ, সে দেখছে না কিছু, আবার যখন তার অপারেশন করে চোখটা ঠিক করে দেওয়া হলো, সে কিন্তু দেখতে পাচ্ছে। তো অর্থাৎ তার দেখার গুণটা একটা সময় ছিল না, আর একটা সময় পরবর্তীতে চলে আসছে। যে গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই গুণগুলো তার মতো চিরন্তন। এটা এমন না যে একটা সময় তিনি জানতেন না, এখন জানেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জ্ঞানের অধিকারী। এটা কখনো এইভাবে কল্পনা করা যাবে না যে একটা সময় আল্লাহ জানতেন না, এখন জানেন, আবার ভবিষ্যতে জানবেন না। এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণগুলো আছে, এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সবসময় ছিল এবং থাকবে, এগুলো চিরন্তন। আমরা মানুষরা আমরা দেখা যাচ্ছে যে একটা বিষয় জানি না, যখন আমরা লেখাপড়া করি তখন এই বিষয়টা জানি, আবার অনেক সময় ভুলে যাই। তো আমি যখন জানছি তখন আমাকে জ্ঞানী বলা হচ্ছে, কিন্তু যখন যেই মুহূর্তে আমি জানতাম না তখন কিন্তু আমাকে জ্ঞানী বলা হতো না। তো আল্লাহর ব্যাপারটা এমন না যে আল্লাহর যে জ্ঞান, সেই জ্ঞান সবসময় আল্লাহর সঙ্গে। এটা এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানতেন না, অথবা ভবিষ্যতে কখনো জানতে পারবেন না, এরকম কোনো বিষয় না। এই পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই জ্ঞান সমূহ থাকবে, এবং এটা চিরন্তন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতোই তার গুণ সমূহ চিরন্তন। এই বিষয়গুলো মোটামুটি আমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যথাযথ বিশ্বাস থাকবে। এবং আমরা যদি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে নিজের মধ্যে একটু এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, উপলব্ধি আনার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের দ্বারা মানে ভালো কাজ করা কত সহজ হয়ে যাচ্ছে, এবং গুনাহ থেকে বাঁচা কত সহজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে দ্বিতীয় যে পিলার, ঈমানের যে দ্বিতীয় খুঁটি, সেটা ছিল ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তো ফেরেশতাদের প্রতি আমাদের কি কি বিশ্বাস রাখতে হবে? ফেরেশতাদের প্রতি প্রথম যে বিশ্বাস আমাদের রাখতে হবে সেটা হচ্ছে তারা আল্লাহর সৃষ্টি। মানুষ যেরকম আল্লাহর সৃষ্টি, জিন যেরকম আল্লাহর সৃষ্টি, অন্যান্য পশু পাখি প্রাণী যেরকম আল্লাহর সৃষ্টি, তেমনি ফেরেশতারাও আল্লাহর এক ধরনের সৃষ্টি, একটা বিশেষ সৃষ্টি বলতে পারি আমরা। ফেরেশতাদের কিছু স্পেশালিটি আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, এবং প্রত্যেক সৃষ্টিকে সৃষ্টি করার একটা রিজন আছে। যেমন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। তো ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার নির্দেশ মানার জন্য, তার আনুগত্যের জন্য। তো আমরা এখানে দেখি কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এখানে। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর হতে, এটা একটা তাদের বৈশিষ্ট্য, আলো হতে। আমরা জানি মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে, তারপরে জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন হতে, আর ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে আলো হতে, নূর হতে।
তারা মানুষ ও অন্যান্য প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। ফেরেশতাদের ডানা আছে, তারা নিষ্পাপ, কোনো গুনাহ করতে পারে না, তারা খাবার খায় না, কোনো কিছু পানও করে না, তারা বিবাহ করে না, তাদের সন্তানও হয় না, তারা পুরুষও না, নারীও না। এই হচ্ছে মোটামুটি তাদের বৈশিষ্ট্য। অর্থাৎ তাদেরকে আলো থেকে সৃষ্টি করা হয়েছে। তারা মানুষ ও অন্যান্য প্রাণীর আকৃতি ধারণ করতে পারে। তাদের ডানা আছে, তারা নিষ্পাপ, কোনো আল্লাহর অবাধ্য হওয়ার মানে চান্স নাই। তাদের কোনো ফ্রি উইল নাই, তাদের স্বাধীন ইচ্ছা শক্তি নাই যে চাইলে তারা আল্লাহর বিরুদ্ধে যাবে বা গুনাহ করে ফেলবে। এটা করতে তারা সক্ষম না। তারা হচ্ছে রোবটের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন এবং যেই প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, তারা ওইভাবেই চলতে হবে তাদের। এর বাইরে তারা যেতে পারেন না। তারা খাবার খান না, পান করেন না, বিবাহ শাদী করেন না, সন্তান হয় না, তাদের মধ্যে কোনো জেন্ডার কনসেপ্ট নাই। পুরুষ নারী বা এই ধরনের কোনো কনসেপ্ট নাই তাদের। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ পালন ও আনুগত্যের জন্য। তারা নবী রাসূলদের কাছে আল্লাহর নিকট হতে বার্তা নিয়ে আসতেন। তারা মানুষদের হেফাজত করার দায়িত্ব পালন করেন, মানুষের সকল কার্যক্রম লিখে রাখেন, মানুষ ও সকল জীবের জীবন হরণের দায়িত্ব পালন করেন। এছাড়াও মৃত্যুর পর মানুষকে প্রশ্ন করবেন, জান্নাত ও জাহান্নামে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, ফেরেশতারা আল্লাহর আরশ বহন করেন ইত্যাদি। এই ধরনের বিভিন্ন কাজ তারা করেন। এখানে কিছু বর্ণনা করা হয়েছে, এছাড়াও ফেরেশতাদের আরো অসংখ্য কাজ আছে। ফেরেশতাদের সংখ্যা টোটাল কত আমরা আসলে জানি না, তবে ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে এটা এটা আসলে একটা হিসাব করা যাবে না। এটা অগণিত, অসংখ্য। কিছু হাদিসের মধ্যে আমরা কিছু ধারণা পাই, যেমন ধরুন আহ হাদিসের মধ্যে আছে যে ফেরেশতাদের একটা আমাদের যেরকম কাবা ঘর আল্লাহর ইবাদতের জন্য আছে মানুষের জন্য, তো ফেরেশতাদের জন্য এরকম একটা কাবা এরকম একটা, ওটাকে বাইতুল মামুর বলা হয়। তো এরকম একটা জায়গা আছে, মসজিদ আছে, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করে এবং তারপরে তারা ফিরে আসে এবং নেক্সট দিন আবার 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করে। তো এইভাবে প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করে, সৃষ্টির শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। অর্থাৎ মানুষ ফেরেশতারা সেখানে যাবে, 70,000 মানুষ ফেরেশতা সেখানে আল্লাহর ইবাদত করবে, আবার ফিরে আসবে। কিন্তু যে একবার ঢুকবে সে আর সেকেন্ড টাইম সেখানে ঢোকার চান্স পাবে না। এবার যদি আমরা একটু হিসাব করি তাহলে বুঝতে পারবো যে আসলে আহ এটা কল্পনাতীত, এটা হিসাবও করা যাবে না। কারণ আমরা তো জানি না আসলে সৃষ্টির শুরু কবে থেকে। ঠিক আছে। তো প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে প্রবেশ করেন এবং সেকেন্ড টাইম তারা আর কখনো ঢোকার চান্স পান না। সেকেন্ড দিন নতুন 70,000 ফেরেশতা ঢোকেন, এভাবে প্রতিদিন চলছে এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে সৃষ্টি শুরু থেকে। তো এত বেশি ফেরেশতা আছে। এগুলো মোটামুটি ফেরেশতাদের সম্পর্কে আমাদের যে বিশ্বাস রাখতে হবে, আহ তাদের কিছু বৈশিষ্ট্য এবং তাদের কিছু দায়িত্ব। তারপর যদি আমরা দেখি পরের বিষয়, সেটা হচ্ছে যে 3 নাম্বার যে পিলার ছিল সেটা হচ্ছে কিতাব সমূহের প্রতি বিশ্বাস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ ফেরেশতাদের একটা কাজের মধ্যে এটা ছিল যে নবী রাসূলদের কাছে তারা আল্লাহর বার্তা নিয়ে আসতেন, কিতাব নিয়ে আসতেন, আল্লাহর মেসেজ নিয়ে আসতেন। তো ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, একটা পিলার, এটা হচ্ছে থার্ড পিলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি গ্রন্থ, আসমানি কিতাব সমূহ প্রেরণ করেছেন সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। একজন মুসলমানের জন্য এই বিশ্বাস করা আবশ্যক। এই বিশ্বাস না করলে কোনো মানুষ মুসলিম হতে পারবে না। আপনি শুধুমাত্র যদি বলেন যে আল কোরআন আল্লাহর পক্ষ থেকে, আর সকল গ্রন্থকে আমি বিশ্বাস করব না, তাহলেও কিন্তু মুসলমান হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব পাঠিয়েছেন সেই কিতাব সমূহের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। এখন কথা হচ্ছে আল্লাহ কতগুলো কিতাব পাঠিয়েছেন। আমরা 4টা বড় বড় গ্রন্থের নাম জানি, যেগুলো হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন অবতীর্ণ হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আহ ইনজিল প্রফেট ঈসা আলাইহিস ইসলামের উপর, জাবুর দাউদ আলাইহিস ইসলামের উপর এবং তাওরা প্রফেট মুসা আলাইহিস ইসলামের উপর। তো এই 4 জনের উপর এই 4টি আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল। এবং এই ছাড়াও আমরা পাই যে আরো অনেক ছোট ছোট অনেক গ্রন্থ, যেগুলোকে সহিফা বলা হয়, এরকম অনেক সহিফা অবতীর্ণ হয়েছিল বিভিন্ন নবীর উপর, যেমন নূহ আলাইহিস ইসলামের উপর, ইব্রাহিম আলাইহিস ইসলামের উপর, এরকম আরো অনেক
নবীর উপর, রাসূলের উপর। তো টোটাল আসলে এক্স্যাক্টলি কতগুলো কিতাব আল্লাহ পাঠিয়েছেন এ ব্যাপারে একটা বর্ণনা এমন আছে, কিন্তু যদিও বর্ণনাটা আসলে পরিপূর্ণ অথেন্টিক না। তো ওটা সত্য হতে পারে, ভুলও হতে পারে। বলা হয়ে থাকে 104টা কিতাব আল্লাহ পাঠিয়েছেন, তার মধ্যে 100টি হচ্ছে ছোট এবং 4টি হচ্ছে বড়। তো এটা মানে 100% শিওর না যে আসলে এক্স্যাক্টলি এমন নাকি। তো যাই হোক, মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিতাব পাঠিয়েছেন, অনেক মেসেজ, অনেক অনেক ছোট বড় বিভিন্ন কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের কাছে পাঠিয়েছেন। এখন আমাদের আসলে এক্স্যাক্টলি কি বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট, যে বিষয়টা আমাদের দরকার। তো এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে আসা হয়েছে, আপনারা যদি দেখেন যে বিশ্বাস রাখতে হবে কিতাবের ব্যাপারে, 4টা পয়েন্ট। 1 নাম্বার, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কিতাবের কথা উল্লেখ করেছেন, যেমন তাওরাত, জাবুর, তারপরে হচ্ছে ইনজিল, কোরআন, এগুলোকে সেভাবে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতের কথা বলেছেন, সেটা মূসা আলাইহিস সালামের অবতীর্ণ হয়েছে, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, তারপরে হচ্ছে ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর। তো আমাদের এইভাবে এই নাম সহকারে এই নবীদের উপর নাজিল হয়েছে, এইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। নাম্বার 2 হচ্ছে পূর্বের কিতাবসমূহ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সেগুলো আর তার প্রকৃত রূপে, আসল রূপে, অরিজিনাল ফর্মে আর অবশিষ্ট নেই। সেগুলো অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে। এখন আপনি মানে একজন কোয়েশ্চেন করতে পারে যে আমরা যদি সব কিতাবকেই গ্রহণ করি, বিশ্বাস করি, তাহলে তাওরাত তো আল্লাহর কিতাব, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে আহ, ইহুদিদের কাছে যে তাওরা আছে, সেই তাওরাকে আমি ফলো করতে পারবো এখন? ওইটা কি আল্লাহর কিতাব? তাহলে কোরআনকে ফলো করা আর ওইটাকে ফলো করা তো একই তো বিষয়। এখন কেউ যদি তাওরা অনুযায়ী চলে, তাহলে কি তার কোনো সমস্যা আছে? বা কেউ যদি বাইবেল অনুযায়ী চলে, বাইবেল অর্থাৎ মানে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ ইনজিল এবং পূর্বের গ্রন্থগুলো সহ মিলে, আহ তো সেই সেই গ্রন্থগুলো যদি কেউ ফলো করে, তাহলে কি সে আল্লাহর বিধান মানছে বলে মানা হবে? তো এই জন্য এইখানে এই পয়েন্টটা দেওয়া হয়েছে যে পূর্বের সকল কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটা তো বিশ্বাস করতে হবে আমাদের। কিন্তু কোরআন দ্বারা এটাও প্রমাণিত যে ইহুদিরা এবং খ্রিস্টানরা ওই কিতাবগুলো চেঞ্জ করে ফেলেছে। ওগুলো আর তার মূল ফর্মে নেই, এমনকি মূল ভাষাতেও নেই। আমরা এখন বাইবেল দেখি ইংলিশে, ইংলিশে তো অবশ্যই বাইবেল নাজিল হয় নাই বা ইনজিল নাজিল হয় নাই। আমরা এখন তাওরাত দেখি, সেটা হচ্ছে আহ, গ্রিক ল্যাঙ্গুয়েজ অথবা হচ্ছে আপনার হিব্রু ল্যাঙ্গুয়েজ, কিন্তু হিব্রু ল্যাঙ্গুয়েজে তো নাজিল হয়নি। তো মূল যে সেই সময় ভাষা ছিল, সেই ভাষাতেই এটার আপনার অস্তিত্ব নাই। এবং তারপরেও যেই কয়টা অনেকগুলো ভার্সন আছে, ইনজিলের অনেকগুলো ভার্সন আছে, তাওরাতের অনেকগুলো ভার্সন আছে, সেই ভার্সন একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। অর্থাৎ এটার সাথে ওটা মিলে না, ওটার সাথে ওটা মিলে না। আহ, ওগুলোর ভেতর যেই মেসেজ একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, এখানে এক কথা বলা হয়েছে, ওখানে আর এক কথা বলা হয়েছে। তো ম্যাথমেটিক্যাল এরর আছে, সায়েন্টিফিক এরর আছে, হিস্টোরিক্যাল এরর আছে, বিভিন্ন ধরনের এরর আছে। মানে এগুলো যদি আমরা আধুনিক যুগে আমাদের সায়েন্টিফিক মেথড ফলো করে যদি আমরা এটাকে জাজ করি, তাহলেও দেখবো যে এখানে ভুল, এবং বোঝা যাবে যে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে না, এটা বিকৃত। আর কোরআনে তো সেটা সত্যায়ন আছেই, কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইহুদিরা সেটা পরিবর্তন করে দিয়েছে। সুতরাং যদিও আমরা বিশ্বাস করি যে তাওরাত, ইনজিল, জাবুর এগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাব ছিল, কিন্তু এটাও আমাদের বিশ্বাস করতে হবে সেগুলো আর তার আসল রূপে অবশিষ্ট নেই, সেগুলো অনেক আগেই বিকৃত হয়ে গিয়েছে। এখন তর্কের খাতিরে যদি এটা ধরেও নেই যে না ঠিক আছে, তারা দাবি করলো যে এটা অরিজিনাল ফর্মেই আছে, অথবা খুব বেশি চেঞ্জ হয় নাই, অথবা মেইন মেসেজটুক ঠিক আছে, যদি আমরা এইটা ধরেও নেই তর্কের খাতিরে, তারপরেও সেই বিষয়গুলো আসলে এখন আমল করা যাবে না, সেগুলোর উপর, ওগুলোর উপর ওই ওই অনুযায়ী এখন চলবে না। কেন? কারণ হচ্ছে পূর্ববর্তী যে গ্রন্থগুলো ছিল, এগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এবং নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য, অর্থাৎ ফর আ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম অ্যান্ড ফর আ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাওরা নাজিল করছেন একটা স্পেসিফিক টাইমে, মুসা আলাহিস ইসলামের যুগে, এবং শুধুমাত্র সেটা সেই যুগেই প্রযোজ্য, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওইটা কিয়ামত পর্যন্ত যে তাওরার উপর মানুষ আমল করবে, এই জন্য আল্লাহ তাওরা পাঠান নাই। তো তাওরা আল্লাহ পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, ফর স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, এবং একটা নির্দিষ্ট মানুষের জন্য, সেটা হচ্ছে বনু ইসরাইল। শুধুমাত্র সেই সময়ের বনু ইসরাইলের জন্য পাঠানো হয়েছিল, এটা বিশ্বব্যাপী সবার জন্য না, সার্বজনীন না। এবং তার থেকে বড় কথা হচ্ছে কোরআন আসার পরে
কোরআন যখন এসেছে, কোরআন আসার পরে পূর্বের সমস্ত শরিয়ত, পূর্বের সমস্ত কিতাব, সেগুলো রহিত হয়ে গিয়েছে। যখন আমরা দেখি যে এখন বর্তমানে ধরুন ট্রাফিক আইন যেটা আছে, নতুন সংসদে যদি নতুন বিল পাস হয় এবং নতুন আইন প্রণয়ন করা হয়, তাহলে পূর্বের আইন কি হয়ে যাচ্ছে, সেটা ওইটা যদি বিলুপ্ত ঘোষণা করা হয় বা রহিত ঘোষণা করা হয়, তাহলে সেটা বাদ, পূর্বেরটা বাদ, নতুন। তো পূর্বে এরকম তো এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের ক্ষেত্রেও কোরআন হচ্ছে একদম সব থেকে আপডেট ল, সব থেকে আপডেট শরিয়া। কোরআনে যখন আমরা বিশ্বাস করব, কোরআন যখন এসেছে, এর মাধ্যমে পূর্বের সমস্ত কিতাব, পূর্বের সমস্ত শরিয়াত সেগুলো বাতিল হয়ে গিয়েছে কোরআন আসার কারণে। কোরআন আসার মাধ্যমে পূর্বের যেই শরিয়াত ছিল, পূর্বের যেই বিধিবিধান ছিল, পূর্বের যেই কিতাবাদি ছিল, সেগুলো সব রহিত হয়ে গিয়েছে। তো পূর্বের যে রহিত কিতাবাদি, সেগুলোকে আর ফলো করা যাবে না। এখন যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপডেট যে ভার্সনটা, সেটা হচ্ছে কোরআন। এবং কোরআনের বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সর্বশেষ আসমানি গ্রন্থ, এরপর আর কোনো গ্রন্থ অবতীর্ণ হবে না, এবং কিয়ামত পর্যন্ত এখানে কেউ কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের বিকৃতি, এটা করতে পারবে না। আপনি যদি বর্তমানে সারা পৃথিবীর সকল একদম ওয়ার্ড টু ওয়ার্ড, লেটার টু লেটার, কারণ এটা লক্ষ লক্ষ মানুষের মুখস্থ, একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষের মাধ্যমে সেগুলো কিয়ামত পর্যন্ত সেগুলো অবশিষ্ট রাখবেন। তো এবং কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সার্বজনীন, এটা শুধুমাত্র আরবদের জন্য না, অথবা শুধুমাত্র একটা নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য না, এটা পৃথিবীর সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত। অর্থাৎ পূর্বের যে গ্রন্থগুলো ছিল সেগুলো স্পেসিফিক টাইমের জন্য ছিল, অথবা স্পেসিফিক পিপলের জন্য ছিল, এইটা কোরআনের ক্ষেত্রে এই বাউন্ডনেস নাই, কোরআনের ক্ষেত্রে এই লিমিট নাই। কোরআন এটা সার্বজনীন, সবার জন্য, এবং কিয়ামত পর্যন্ত এটা সকলের জন্যই উন্মুক্ত। পরিপূর্ণ হবে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলগণের উপর বিশ্বাস অবশ্যই আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলকে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করেছেন। এখন কত নবী রাসূল প্রেরণ করেছেন এটাও এক্স্যাক্টলি আসলে আমরা জানি না। তবে কোরআনে এটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি প্রত্যেকটা জাতির কাছে সতর্ককারী পাঠিয়েছেন। তো প্রত্যেকটা জাতি যদি আমরা হিসাব করি, তাহলে কত জাতি যে হবে সেটা তো আসলে ঠিক নেই। সেটা তো আমরা গুণে শেষ করতে পারবো না। তো একটা বর্ণনা এমন আছে যে নবী রাসূলদের সংখ্যা বলা হয় যে 1 লক্ষ বা 2,24,000। বাকি হাদিসের ওই বর্ণনার সনদটা স্ট্রং না, যে মানে আপনি অকাট্য ভাবে বলতে পারবেন, ওটা একটা সম্ভাবনা হতেও পারে, আবার ভুলের সম্ভাবনা আছে। তো তবে এটা ঠিক যে নবী রাসূলের সংখ্যা অসংখ্য এবং অনেক বেশি। তবে কোরআনে নবী রাসূলদের উল্লেখ করা হয়েছে মাত্র আমরা দেখি 25 জনের। ঠিক আছে, 25 জনের নাম উল্লেখ করা হয়েছে, আরো দু একজনের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তাদের কথা বর্ণনা করা হয়েছে। তো সেই হিসেবে 25 থেকে 27 জনের কথা আমরা কোরআনের মধ্যে পাই। এইটাই হচ্ছে এদের ব্যাপারে আমরা জানি। বাকি অন্যান্য যে নবী রাসূলগণ, আল্লাহ যেহেতু বলেছেন সব জায়গায় তিনি সকল গোত্রের কাছে পাঠিয়েছেন, তার মানে সেটা একদম পৃথিবীর সব আনাচে কানাচে আল্লাহ হয়তো পাঠিয়েছেন। কারণ আমরা যেই নবী রাসূলদের নাম জানি সেগুলো হচ্ছে একদম আরবের সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো, ঠিক আছে, এবং আরবের পাশে সিরিয়া টিরিয়া, তারপরে হচ্ছে প্যালেস্টাইন, হ্যাঁ, মিশর, এবং এই এই যে শামের যে জায়গাগুলো, ইরাক, এই জায়গাগুলোর কিছু নবীর বর্ণনা করা হয়েছে, যেহেতু আরবদের সেই সময় যাতায়াতের, এই সব জায়গায় যাতায়াত, পূর্ববর্তী জাতির ধ্বংসস্তূপ সেখানে ছিল। তো এই কারণে তাদের সঙ্গে যে রিলেভেন্ট এবং রিলেটেড যে বিষয়গুলো ছিল, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। কিন্তু আপনি যদি কোশ্চেন করেন আফ্রিকায়
কোন নবী এসেছে, কোন কোন নবী এসেছে, আমাদের এই ভারত উপমহাদেশে কোন নবী এসেছে, অস্ট্রেলিয়ায় কোন নবী গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আহ, আমাদের বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গোত্রের কাছে নবী পাঠিয়েছেন। বাকি আমরা স্পেসিফিক জানি না যে কাকে পাঠিয়েছেন, কবে পাঠিয়েছেন। যাই হোক, তো আমাদের আসলে কি বিশ্বাস রাখতে হবে, কয়েকটা পয়েন্ট আমরা দেখবো। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য হতে রাসূল পাঠিয়েছেন, যিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেন। এইটা সর্বপ্রথমে বিশ্বাস রাখতে হবে। দুই নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন তারা সকলেই ছিলেন সত্যবাদী, সত্যায়নকারী, পুণ্যবান, সঠিক পথের দিশারি, তাকওয়াবান, বিশ্বস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তারা সেটা পরিপূর্ণভাবে পালন করেছেন, এবং সেই অনুযায়ী তারা তাদের যে মেসেজ আল্লাহ পাঠিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কোনো অংশ গোপন করেননি, কোনো পরিবর্তন করেননি, কোনো মিথ্যা বলেননি, নিজ থেকে কোনো সংযোজন বিয়োজন করেননি। অর্থাৎ এক কথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল সকলেই সত্যবাদী, তারা বিশ্বস্ত, তারা কোনো ধরনের খেয়ানত করেননি তাদের দায়িত্বে। এই বিষয়ে আমাদের খুব ভালোভাবে বিশ্বাস রাখতে হবে। প্রত্যেক নবী তার তার জায়গাভাবে পালন করেছেন, কোনো ধরনের খেয়ানত তারা করেননি, এবং কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেননি, অথবা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে পিছু হটেননি। এটা গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে সময়, স্থান ও জাতিভেদে বিভিন্ন নবীর শরীয়ত ভিন্ন ভিন্ন থাকলেও তাদের দাওয়াতের মৌলিক বিষয় ছিল এক। অর্থাৎ শরীয়ত ভিন্ন ভিন্ন মানে হযরত মুসা আলাইহিস ইসলামের সময় যে শরীয়ত ছিল, আমরা কি এক্স্যাক্টলি সেই শরীয়ত ফলো করছি? না। যেমন আমরা ধরুন নামাজ পড়ছি 5 ওয়াক্ত, মুসা আলাইহিস ইসলামের সময় কি এই 5 ওয়াক্ত নামাজ এভাবেই ফরজ ছিল? তারপরে আমরা রোজা রাখছি এখন রমাদান মাসে, তারা কি রমজান মাসে এভাবে রোজা রাখতো? আমরা হজ করি, তারা কি এরকম হজ করতো? তো এইভাবে এই যে বিষয়গুলো আছে, অর্থাৎ ইবাদত বন্দেগীর যে বিষয়গুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিকে তাদের সময়, স্থান, কাল ভেদে তাদের জন্য ভিন্ন ভিন্ন দিয়েছেন। আমাদেরকে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, মুসা আলাইহিস সালামকে অন্য কিছু করতে বলছেন। আমাদেরকে রোজা রাখতে বলছেন 1 মাস, তাদেরকে হয়তো বা অন্য কোনো সময়ে রোজা রাখতে বলছেন, বা অন্য কোনো ভাবে রোজা রাখতে বলছেন। আমরা এখন কুরবানি করি, কিন্তু পূর্বের নবীদের সময় কুরবানি ছিল ভিন্ন। আমরা খেয়ে দিত আর আসমান থেকে আগুন এসে সেটা পুড়িয়ে ফেলতো। যারটা পুড়িয়ে ফেলতো সেটা ধরা হতো যে তার কোরবানি কবুল হয়েছে। তো এইভাবে আর কি। তো শরীয়তের কার্যক্রম এগুলো নবীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ছিল, সকল নবীর ক্ষেত্রে এক শরীয়ত ছিল না। কিন্তু সবার মৌলিক যে বিষয় সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করা, আমাদের যত ইবাদত বন্দেগী আছে শুধুমাত্র আল্লাহর জন্যই করা, পরকালে বিশ্বাস, এই যে যে বিষয়গুলো আছে, এই মৌলিক বিষয়গুলো সব নবীর একই ছিল। এখানে কেউ এইখানে এমন না, এমন ছিল না যে এক নবী এই কথা বলেছেন আর এক নবী আর এক কথা বলেছেন। সবাই একত্ববাদের দাওয়াত দিয়েছেন, সবাই এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আহ্বান করেছেন। সকল নবী সকল তার উম্মতদেরকে তাকওয়া বৃদ্ধির জন্য, পরকালে বিশ্বাসের জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য এই এই দাওয়াত গুলো দিয়েছেন। এই বিষয়গুলো সবার এক ছিল। রাসূলদের মানবে, এবং যাদের নাম জানা যায়নি তাদের প্রতি মানে ওভারঅল আমাদের ঈমান আনতে হবে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম। আসবে না, এবং তার আগমনের মাধ্যমে পূর্ববর্তী নবী রাসূলগণের শরীয়ত রহিত হয়ে গিয়েছে, এই বিশ্বাস রাখতে হবে। এবং স্পেশালি সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যাপারে আমাদের বিশ্বাস রাখতে হবে যে খাতামুল আম্বিয়া তিনি, অর্থাৎ তারপরে আর কোনো নবী আসবে না, এই বিশ্বাসটা রাখা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক মানুষ পৃথিবীতে এই পর্যন্ত এসেছে যারা নিজেরা নবীর দাবি করেছে, নবী হওয়ার দাবি করেছে, কিন্তু এরা সবাই মিথ্যুক, এরা মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই ধরনের কাযযাব মিথ্যুকদের ব্যাপারে, যে আমার পরে এমন অনেক ব্যক্তি আসবে যারা নিজেদেরকে নবী দাবি করবে, তো এরা হচ্ছে মিথ্যুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে গিয়েছেন। তো আমাদের এই ব্যাপারে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কোরআনেও সে ব্যাপারে আছে যে আহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষদের পিতা নন।
এবং বরং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং সর্বশেষ নবী, সব নবীর শেষ নবী। এভাবে হাদিসের মধ্যেও আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছে সর্বশেষ নবী। তো এ ব্যাপারে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের বর্ণনা রয়েছে। সুতরাং এখানে ব্যতিক্রম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার জন্ম হয়েছে, বা বর্তমান সময়ের বা কিছু আগের কোনো কারো ব্যাপারে যদি কেউ ধারণা করে যে হচ্ছে আল্লাহর নবী, তাহলে কিন্তু এই বিশ্বাসের কারণে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, তারপরে ৫ নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে পরকালের উপর বিশ্বাস। পরকালের বিশ্বাসটা মূলত আমাদের মৃত্যু থেকে শুরু হয়ে একদম জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত মাঝখানে অনেক স্টেজ আছে। এটা শুধুমাত্র একটা বিষয় না যে শুধুমাত্র এই বিষয়ে বিশ্বাস করলে আমার পরকালে বিশ্বাস হবে। এখানে অনেকগুলো পয়েন্ট হতে পারে। আমি এখানে ৮টা ৯টা পয়েন্ট নিয়ে এসেছি। আপনারা একটু পড়বেন। এখানে আমি তো লেকচার শিট দিয়ে দিব আপনাদেরকে। বাকি এখন আমি দ্রুত, যেহেতু খুব সময় সংক্ষিপ্ত, আমি বলছি একটু শুনেন এবং সেটা ইনশাল্লাহ নিজেরা পরে একটু পড়ে নিবেন। আমাদের মৃত্যু থেকে শুরু করে আমাদের মৃত্যু মূলত পরকালীন জার্নির শুরু। এটা হচ্ছে ধরুন ট্রানজিশন, ঠিক আছে? এখানে মানে এটা হচ্ছে ট্রানজিট। আপনি আহ এই পৃথিবীতে আছেন, জাস্ট এই ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে যাচ্ছেন মৃত্যুর মাধ্যমে, ঠিক আছে? এখানে আমরা মনে করছি যে মৃত্যু মানে সে শেষ হয়ে গিয়েছে, আসলে তার শুরু, তার পরবর্তী জীবনের শুরু হলো। তার এখন অনেক স্টেজ পাড়ি দিতে হবে এবং এই স্টেজের কোনো শেষ নাই। একবার যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেটা একবারই মৃত্যু, এখানে আর দ্বিতীয়বার আর কোনো মৃত্যু হবে না তার, পরের লাইফে আর কোনো মৃত্যু নাই। তো এই জন্য এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা কেউ মৃত্যুবরণ করলে সর্বপ্রথম আমরা তাকে কবরে রাখি এবং কবর, মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই সময়, পুরো সময়টাকে বলা হয় বারজাখ, আলামুল বারজাখ, বারজাখের জীবন। কবরের মধ্যে গেলে আমরা দেখি কবরের মধ্যে সর্বপ্রথম তাকে, মৃত ব্যক্তিকে বসানো হয়, তাকে কোয়েশ্চেন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোয়েশ্চেন করা হবে। তো মৃত্যু পরবর্তী সময়ে যা কিছু হবে আপনি নিজের ইচ্ছায়, সচেতনতার সাথে, এক্সপেরিয়েন্স দিয়ে, বুদ্ধি দিয়ে, নলেজ দিয়ে আপনি সেই সময় কিছুই করতে পারবেন না। বরং আপনি এই পৃথিবীতে যে আমল করছেন, এই পৃথিবীতে আপনার ইমানের স্তর যেমন, সেইটার আলোকে পরকালের সব স্টেজ অটোমেটিক পার হতে থাকবে। আপনি যদি এই পৃথিবীতে ভালো মানুষ থাকেন, ভালো ইমানদার থাকেন, পরকালে অটোমেটিক আপনি সফল হবেন সব স্টেজে। আর এইখানে যদি সমস্যা থেকে থাকে, পরকালে আপনি কিছুই করতে পারবেন না। তো এই জন্য আপনি যদি এখন, মানে কেউ যদি খুব সুন্দর করে এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে যায়, সে কি প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনোই না। কেন পারবে না? কারণ হচ্ছে এটা প্রশ্ন মুখস্থ করার বিষয় না। বরং যে ব্যক্তি জানেও না যে প্রশ্ন করা হবে, সে যদি এই পৃথিবীতে আল্লাহর বিশ্বাস যদি তার ভালোভাবে থেকে থাকে, সে যদি একজন মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে থাকে, সে যদি হালাল হারাম বেঁচে চলে, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে অটোমেটিক সে ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। তো ব্যাপারটা গুলো এরকম আর কি বিষয়টা। তো মৃত্যু পরবর্তী কবরের জীবন, এটা হচ্ছে প্রথম স্টেজ। সেখানে কবরে প্রশ্নোত্তর করা হবে এবং তারপরে কবরের আযাব এবং কবরের নিয়ামত। ভালো মানুষের জন্য কবরে আযাব হবে, খারাপ মানুষের জন্য কবরে আযাব হবে, এবং যারা ভালো মানুষ তাদের জন্য, ভালো মানুষ বলতে একজন ভালো মুসলিম, ভালো ইমানদার, তার জন্য জান্নাতের নিয়ামত থাকবে। কবরের মধ্যে থেকেও সে জান্নাতের নিয়ামত ভোগ করবে কিয়ামত পর্যন্ত। ২ নাম্বার স্টেজ আমাদের যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবীতে অনেক আলামত হবে, নিদর্শন হবে কিয়ামতের। হাদিসের মধ্যে আছে 10টা বড় বড় নিদর্শনের পূর্বে কিয়ামত হবে না। ইমাম মাহাদির আগমন, দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, বড় বড় তিনটি ভূমিধস হবে, বিশাল আকারে ধোঁয়ার আগমন হবে, পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, তারপরে দাববাতুল আরদ, অর্থাৎ আহ জমিনের ফেটে একটা প্রাণী বের হবে। তো এগুলো প্রত্যেকটা নিয়ে যদি আলোচনা করি, প্রত্যেকটা নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে আরো একটা ক্লাস লাগবে। তো জাস্ট এখানে কিয়ামতের আলামত গুলো সংক্ষেপে দিয়ে দেওয়া হলো। আল্লাহ যদি তৌফিক দেয়, ভবিষ্যতে কখনো এগুলো নিয়ে আলোচনা করা যাবে। ৩ নাম্বার স্টেজ হচ্ছে কিয়ামতের শুরু। কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, ভালো জানেন কখন হবে, এটা পৃথিবীর অন্য কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কিয়ামতের এলেম শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সিংহায় ফু দিবেন।
একটা শব্দ হবে এবং সেই শব্দের সাথে সাথে এই পৃথিবীতে কিয়ামত শুরু হবে। কিয়ামত, পাহাড়, কোরআনের মধ্যে আছে পাহাড় সমূহ প্রচন্ড ভাবে কেঁপে উঠবে, পাহাড়গুলো মানে ভেঙে চুরে মাটিতে পরিণত হবে এবং জমিনের সাথে মিশে যাবে, সাগরগুলো উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হবে, টকবক করে জ্বলতে থাকবে। চন্দ্র, সূর্য এবং গ্রহ নক্ষত্র যেগুলো আছে এগুলো কক্ষপথ থেকে বের হয়ে এক একটা আরেকটার সঙ্গে বাড়ি খাবে। মানে সবকিছু উলটপালট হয়ে যাবে সেই সময়। এটা হচ্ছে কিয়ামত হবে, এবং তারপরে অবশেষে সবকিছু সমান হয়ে যাবে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় মৃত্যু পরবর্তী পুনরুত্থান, 4 নম্বর স্টেজ। যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে এই পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উঠাবেন, যে যেখানে ছিল, যে যে অবস্থায় মৃত্যুবরণ করেছিল তাকে সেভাবে উঠানো হবে। এবং মানুষ বিবস্ত্র অবস্থায় কবর থেকে উঠবে এবং কেউ কারো দিক ভ্রুক্ষেপ করবে না, সবাই একটা নির্দিষ্ট জায়গায় দৌড়াতে থাকবে এবং দৌড়াতে থাকবে। পঞ্চম স্টেজ, হাসরের মাঠে সবাই একত্রিত হবে একটা জায়গা, ময়দানে মাহশার, অর্থাৎ একত্রিত হওয়ার স্থান। হাসর মানে হচ্ছে একত্রিত হওয়া। তো একত্রিত হওয়ার স্থান একটা খোলা মাঠে, সকলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টি সেখানে একত্রিত হবে। তো সেইটা সেখানে কোনো পাহাড় গাছপালা ঘরবাড়ি কোনো কিছুই থাকবে না, একটা সমতল ভূমি হবে। মানুষ দীর্ঘ সময় নিয়ে সেখানে অপেক্ষা করতে থাকবে। সূর্য খুব কাছাকাছি চলে আসবে, এবং এমন হাদিসের মধ্যে আছে যে মানুষ সূর্যের তাপে তার ঘামে হাবুডুবু খাবে তার আমল অনুযায়ী। কেউ যদি মানে এই পৃথিবীতে যে যত খারাপ কাজ করেছে সেই অনুযায়ী সে ডুবে যাবে সেই অনুযায়ী। কেউ সাঁতার কাটতে থাকবে ঘামের মধ্যে, কারো হাঁটু সমান ঘাম হবে, কারো বুক সমান ঘাম হবে, এরকম। তো হাসরের মাঠে এই অবস্থার মধ্য দিয়ে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বিচার কাজ শুরু করবেন, এবং এটা হচ্ছে বিচার গ্রহণ, হিসাব গ্রহণ। একজন একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে। অনেক, মানে 5টা স্পেশাল কোশ্চেনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একটা মানুষও এক পা সামনে অগ্রসর হতে পারবে না, একটা পা নড়তে পারবে না। 5টা কোশ্চেন কি কি? নাম্বার 1, জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? আল্লাহ সুবহানাহু, মানে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমাদের তো একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু আমি বা আপনি কি উদ্দেশ্যে এই পৃথিবীর জীবন কাটাচ্ছি আমরা? যৌবনকাল কিভাবে কাটিয়েছি? কিভাবে আয় উপার্জন করেছি? কোন পথে খরচ করেছি, ব্যয় করেছি টাকা পয়সা? এবং আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেই অনুযায়ী কি আমল করেছি কিনা, সেই অনুযায়ী চলেছে কিনা? এই 5টা কোশ্চেন এর অ্যান্সার দেওয়া ব্যতীত কিয়ামতের দিন মানুষ এক পা নড়তে পারবে না, তার জায়গা থেকে এক পা নড়তে পারবে না, হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বাকি আহ হিসাব গ্রহণের সময় প্রত্যেকটা মানুষকেই আপনার তার যে রেকর্ড বুক, সে যা কিছু করেছে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই তো ছোট বড় সবকিছু লেখা হয়ে গিয়েছে, সেই বিষয়গুলো তাকে দেওয়া হবে। সেগুলো দেখবে, দেখে সে এত আশ্চর্যান্বিত হবে, সে বলবে হায় আল্লাহ, এটা কি ধরনের বই, এটা কি ধরনের বুক, এটা কোন ধরনের কিতাব, যেখানে ছোট বড় কোনো কিছুই বাদ দেয় নাই, সব কিছুই লেখা হয়ে গিয়েছে। তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সে যা কিছু করেছে এই পৃথিবীতে। নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে নামাজ ঠিক মতো করেছে কিনা। প্রত্যেকটা সময় সে যেভাবে কাটাচ্ছে সেই বিষয়ে জিজ্ঞেস করা হবে। মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, সে যদি মিথ্যা কথা বলেও কোনো লাভ হবে না, কারণ তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো সেই সময়টার কথা একটু চিন্তা করে দেখি যে কতটা ভয়াবহ এবং কতটা মানে কঠিন সেই সময়টা হবে, যেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে কি ছিল তোমার লক্ষ্য, উদ্দেশ্য এই জীবনের? কিভাবে তোমার যৌবনকাল তুমি কাটিয়েছো? কিভাবে তুমি টাকা পয়সা উপার্জন করেছো? কিভাবে তুমি ব্যয় করেছো সেগুলো? আল্লাহ যে বিবেক দিয়েছে, আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই অনুযায়ী তুমি কিভাবে কি চলেছো? এই কোয়েশ্চেন গুলো করা হবে এবং সব বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই বিষয়টা নিয়ে আমরা একটু ভাবি, আমরা একটু চিন্তা করি, আমরা একটু দেখি যে আমরা কি বলবো সেদিন, কি উত্তর হবে আমার আপনার। এটা কি এমন যে এইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে।
আল্লাহর সামনে, এবং প্রত্যেকটা মানুষকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো যতদিন আমরা বেঁচে আছি সেই পর্যন্ত আমাদের সময় আছে নিজেদেরকে শুধরানোর এবং এই জিনিসগুলো ঠিক করার। আদারওয়াইজ একটা সময় আফসোস করতে হবে, কিন্তু কোনো কোনো আর সেই আফসোস আর কোনো কাজে আসবে না। সপ্তম স্টেজ হচ্ছে পুল সিরাত বা সিরাত। আমরা হাদিসের ভাষায় সিরাত বা আমরা পুল সিরাত জানি। সেটা হচ্ছে জাহান্নামের উপর একটা স্থাপিত পুল, একটা ব্রিজ, যেটা খুব ভয়ানক একটা বিষয়। সেটা দিয়ে মানুষের অতিক্রম করতে হবে সেটা। ওই পারে হচ্ছে জান্নাত। প্রত্যেকটা মানুষের অতিক্রম করতে হবে। যারা কিছু মানুষ পার পেয়ে যেতে পারবে তারা জান্নাতে চলে যাবে। আর যারা অতিক্রম করতে পারবে না, পা পিছলে সেই জাহান্নামের মধ্যে পড়বে। তো এইটা মূলত আপনি যতই শক্তিশালী হন, সেই শক্তি দিয়ে আসলে সেখানে কোনো কাজ হবে না। আবারও বলছি, এই পৃথিবীতে যদি আপনি ভালোভাবে চলে থাকেন, এই পৃথিবীর কর্মকাণ্ড যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি সেই সময় অটোমেটিক পার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে আপনার ইমান আমল ঠিক নেই, তাহলে আপনি যতই শক্তিশালী হন, যতই আপনি পারদর্শী হন রাস্তা পার হওয়ার, সেই সময় আসলে পার হতে পারবেন না। মৃত্যু পরবর্তী প্রত্যেকটা বিষয় অটোমেটিক হতে থাকবে, সেখানে আপনার আসলে কিছু করার ক্ষমতা নেই। তারপরে যে স্টেজ সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম সত্য, এ ব্যাপারে আমাদের বিশ্বাস করতে হবে। জান্নাতবাসীদের নিয়ামত কখনোই শেষ হবে না, আর জাহান্নামীদের যারা জাহান্নামে স্থায়ীভাবে যাবে, তাদের জাহান্নামের শাস্তিও কখনো শেষ হবে না। আর জান্নাত হচ্ছে অতিথিশালা, যেখানে মুত্তাকীদের জন্য আল্লাহ তৈরি করেছেন। সেখানে প্রবহমান নদী থাকবে, সুউচ্চ প্রাসাদ থাকবে, চমৎকার বাগান থাকবে। একটা মানুষের যা যা মানে কল্পনার বিষয়, সেই বিষয়গুলো সেখানে থাকবে। কিন্তু এমন জিনিস সেখানে থাকবে, আল্লাহ হাদিসের মধ্যে এসেছে, না কোনো চোখ সেটা দেখেছে, না কোনো কান সেটা শ্রবণ করেছে, না কোনো মানুষের অন্তরে কখনো সেই কল্পনা এসেছে। এত সুন্দর জিনিস থাকবে সেখানে। সব থেকে উঁচু জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আর সব থেকে নিম্ন স্তরের জান্নাতের মর্যাদায় যে যাবে, তারও এই 10 দুনিয়ার সমান জান্নাতে জায়গা হবে। আর জাহান্নাম হচ্ছে শাস্তির স্থান, যেখানে নির্দয় নিষ্ঠুর ফেরেশতারা থাকবে। কাফিরদেরকে শাস্তি দেওয়া হবে, গুনাহগারদেরকে শাস্তি দেওয়া হবে। যদি আমরা এই দুনিয়ায় মানে আল্লাহর অবাধ্য হই এবং যদি তওবা না করে যদি মৃত্যুবরণ করি এবং আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে সে জাহান্নামে আমাদের যেতে হবে। জাহান্নামের আগুন পৃথিবীর তুলনায়, আগুনের তুলনায় 70 গুণ বেশি তাপমাত্রা। এবং জাহান্নামে মানুষের খাদ্য হবে কাঁটাযুক্ত খাবার, পুজ, তারপরে হচ্ছে ঘৃণ সকল বিষয়। তো জাহান্নামের 7টি দরজা আছে। জাহান্নামের বিভিন্ন স্তর আছে। মুনাফিকের স্তর হচ্ছে সর্বনিম্ন স্তরে জাহান্নামের। সব থেকে কঠিন শাস্তি হবে তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। তো এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন হাউজ, আল্লাহ হাউজে কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যেই পানি হবে দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, অধিক মিষ্টি। এই পানি যে একবার পান করবে, হাসরের ময়দানে তার আর পিপাসা লাগবে না সেই গরমের মধ্যেও। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পান করাবেন? সবাইকে? যে তার কাছে যাবে তাকে না, বরং আল্লাহর এই পৃথিবীতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, তার মানে শরীয়ত অনুযায়ী চলেছে, তার সুন্নাহ ফলো করেছে, এমন মানুষকে তিনি কি করবেন? তার প্রকৃত উম্মত যারা, সেই উম্মতকে তিনি পানি পান করাবেন। শাফাত মানে হচ্ছে সুপারিশ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে সুপারিশ করার ক্ষমতা দিবেন। তারা সেই সুপারিশ করবেন। আমরা কোরআন হাদিসের মাধ্যমে পাই যে নবী রাসূলগণ, ফেরেশতাগণ, নেককার ব্যক্তিরা সুপারিশ করার অনুমতি পাবে। কিন্তু আল্লাহ কাকে সুপারিশের অনুমতি দিবেন তিনি ভালো জানেন। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা বা পরিমাপ যন্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ পুণ্য, তারপরে হচ্ছে কর্মকাণ্ড, এগুলো হিসাব নেওয়ার জন্য যেই যন্ত্র বা মাপকাঠি, যেই আহ মানে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন, সেটা হচ্ছে মিজান। ঠিক আছে? তো আহ কেয়ামতের দিন আমাদের ওজন মাপা, মানে আমাদের ভালো মন্দের ওজন মাপা হবে। কিভাবে আল্লাহ মাপবেন সেটা আল্লাহই ভালো জানেন। আমাদের বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে পরকালের বিশ্বাস। এগুলো আপনারা একটু পড়ে নিবেন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। লাস্টে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাসটা আসলে কি জিনিস, এটা আমাদের অনেকের মধ্যে কনফিউজ থাকি, আমরা একটু বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে 3টা বিষয়কে বিশ্বাস করার নাম হচ্ছে তাকদীরের বিশ্বাস। হ্যাঁ? তো এই বিষয়টা একটু দেখি আমরা। আমাদের
অনেকের মধ্যেই এই বিষয়ে অনেক সংশয় কাজ করে, অনেক ধরনের দেখা যাচ্ছে যে অস্পষ্টতা থাকে, সেটা হচ্ছে তাকদীরের বিশ্বাস আসলে কি। তো কেউ কেউ মনে করেন যে তাকদীর বলতে আসলে কিছু নেই, এরকম মানুষও আছে, এবং নিজেদেরকে মুসলিম দাবি করে এমন মানুষও আছে। কারণ তারা মনে করে যে তাকদীর মানে হচ্ছে আহ এমন জিনিস যেটা আল্লাহ সবকিছু লিখে রেখেছেন এবং আমরা সেই অনুযায়ী করতে বাধ্য হচ্ছি। তো আপনি যদি এই কথাই বিশ্বাস করেন, তাহলে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের হিসাব নিবেন, আমাদের শাস্তি দিবেন, আমাদের পুরস্কৃত করবেন, সেটা আসলে কিসের ভিত্তিতে? আপনার অলরেডি যা কিছু লেখা হয়েছে সেই অনুযায়ী যদি আপনি চলেন, আপনি যদি চলতে বাধ্য হন, তাহলে তো আপনার কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই, তাই না? তো তার মানে তারা মনে করে যে না, এটা ভুল, বরং মানুষ তার স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েই চলে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধরবেন কিয়ামতের ময়দানে, আমাদের হিসাব নিবেন। কারণ আমরা নিজের ইচ্ছাই করেছি সেটা। আমরা বাধ্য হয়ে করিনি। যদি বাধ্য হয়ে করতাম তাহলে তো আল্লাহ হিসাব নিতেন না। তো এটা একটা গ্রুপ আছে যারা এইভাবে বিশ্বাস করে তাকদীরকে অস্বীকার করে। আবার আরেকটা গ্রুপ আছে যাদেরকে জাবরিয়া বলা হয়। যারা যারা মনে করে যে আমাদের আসলে কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই। এটা পুরাপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা। তিনি কাকে জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, এটা টোটালি তার ব্যাপার। এখানে মানুষের কোনো ইখতিয়ার নেই। তাদের কোনো কর্মকাণ্ডের, মানুষের কাজের কোনো ধরনের ইচ্ছা শক্তি নাই। অর্থাৎ আহ যদি ইচ্ছা শক্তিই থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি লিখে রেখেছেন। কেন? আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই তো হবে। তাহলে সেটা যদি হয়, সেটাই হয়, তাহলে তাকদীর তো আর মানে তাহলে ইচ্ছা শক্তি বলে তো আর কিছু থাকছে না। তো তাদের বিশ্বাস হচ্ছে এরকম আরকি। তো যাই হোক, এটা দুইটা প্রান্তিক বিশ্বাস। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানুষকে যেরকম ইচ্ছা শক্তি দিয়েছেন, তেমনি আবার সবকিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে। তো ৩ টা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে তাকদীরের বিশ্বাস আমাদের আছে বলে ধরে নিতে হবে। ৩ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। তাকদীরের বিশ্বাসের ক্ষেত্রে এই ৩ টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ১ হচ্ছে আল্লাহর জ্ঞান, ইলমুল্লাহ, এই বিষয়ে বিশ্বাস রাখা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আলিমুল গায়ব, তিনি হচ্ছেন মহাজ্ঞানী, তিনি সর্বজ্ঞ, তিনি সবকিছুই জানেন। তার জানার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। আমার আপনার জানার মধ্যে লিমিটেশন আছে। আপনি যেটা দেখছেন সেটা জানেন, যেটা দেখেন নাই সেটা জানেন না। আপনি যেটা পড়েছেন সেটা জানেন, যেটা পড়েন নাই সেটা জানেন না। অতীতের বিষয়গুলো আপনি জানেন না, বর্তমানেরটা জানেন, বা অতীতের কিছু জানেন, ভবিষ্যতের কোনো জ্ঞান নেই, ভবিষ্যতের বিষয়টা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই যে বিভাজন, টাইমের বিভাজন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না। তিনি সময়ের স্রষ্টা। এই সময়টাকে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং সময়ের ক্ষেত্রে তার কোনো লিমিটেশন নাই যে তিনি শুধুমাত্র অতীত জানেন, ভবিষ্যৎ জানবেন না, এরকম না। বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সব কিছুই আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনি সবকিছুই জানেন। আল্লাহর জ্ঞানের ক্ষেত্রে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে নাম্বার 1। সবকিছুই আল্লাহর জ্ঞানের মধ্যে, এটা বিশ্বাস রাখা। ২ নাম্বার হচ্ছে আল্লাহর ইচ্ছা, ইরাদাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সীমাহীন ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী। তার ইচ্ছার বাইরে কোনো কিছু হওয়া সম্ভব না। অর্থাৎ আমি এই যে ক্লাস করছি, এটা তো আমি নিজের ইচ্ছাই করছি, কিন্তু আল্লাহ চেয়েছেন বলেই আমি করছি। এটা আমি না চাইলে, মানে আমি যদি শুধু চাইতাম কিন্তু আল্লাহ ইচ্ছা না করতেন, তাহলে কিন্তু হতো না। অর্থাৎ মানুষ যে ইচ্ছা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা আল্লাহ দেন। এই ক্ষমতা, এটাই বিশ্বাস রাখা। আল্লাহর ক্ষমতা দেওয়া ছাড়া কোনো মানুষ কোনো কিছুই করতে পারে না। ঠিক আছে? আপনি এখন বলবেন যে এই যে ইসরাইল, তারা যে প্যালেস্টাইন আক্রমণ করছে, এটাকে আল্লাহর ইচ্ছাই করছে। মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে। এখন সে সেইটা অন্যকে জুলুম করার ক্ষেত্রে ব্যয় করছে। আল্লাহ সেই শক্তিটা তাকে দিয়ে রেখেছে যে করো। এই জন্যই তো আল্লাহ শাস্তিটা দিবেন। তো এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে এটা মানুষ নিজের ইচ্ছাই করছে, কিন্তু তার সেই ক্ষমতাটা আল্লাহর দেওয়া। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ ইচ্ছা করে তাকে সেই ক্ষমতাটা দিয়েছেন। আর একটা বিষয় আমাদের বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় সেটা অলরেডি লিপিবদ্ধ লাউহে মাহফুজে। জগৎ সৃষ্টির আরো অনেক পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সবার সম্পর্কে যা যা মানুষ যা যা করবে সেই বিষয়গুলো লিখে রেখেছেন। ঠিক আছে? তো এটা ব্যাপারটা এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন।
এবং আমরা সেই অনুযায়ী চলছি এবং করছি, এবং এটার শাস্তি, এটার ফলাফল, এটার পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন আমরা যা করছি সেই হিসেবে। কিন্তু আল্লাহ যেহেতু আলিমুল গায়ব, তিনি সবকিছু জানেন, তো এই জন্য তিনি সবকিছু জানতেন, মানে একদম শেষ পর্যন্ত যা কিছু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয় শুরুতেই লিখে রেখেছেন, এরকমই হবে। তো তাকদীরে বিশ্বাসের ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, একজন মুমিনের যখন কোনো সুসংবাদ আসে তখন সে সেটা আল্লাহর উপর ন্যস্ত করবে, যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ লিখে রাখছেন বলে হয়েছে, আলহামদুলিল্লাহ। তার ঈমান বৃদ্ধি করবে এটা, যে আল্লাহ দিয়েছেন, এটা এটা শুধু আমার ইচ্ছাই হতো না। আবার যখন একটা মানুষের যখন খারাপ সিচুয়েশন আসবে, যখন তার বিপদ আসবে, তখন সে বলবে এটা আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে, আমার ধৈর্য ধরা উচিত, আল্লাহ হয়তো এটাই ভালো মনে করেছেন বলে হয়েছে। সুতরাং একজন মুমিনের প্রত্যেকটা ক্ষেত্রেই তার বিশ্বাস হবে আল্লাহর সাথে। যে ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে তার লাইফে স্ট্রেস, তার লাইফে আপনার চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানি কম, কারণ তার ইচ্ছা, মানে তার ব্রেনে সবসময় এটা থাকবে যে আল্লাহর ইচ্ছাই যেটা সেটাই হবে। সুতরাং আসলে আমি এখানে হাহুতাশ করে কোনো লাভ নাই, চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, ইনশাল্লাহ আল্লাহ বেটার কিছু দিবেন, এই আশায় থাকা এবং যেটা হয়েছে সেটাকে পজিটিভলি নেওয়া, এটাই হচ্ছে তাকদীরের প্রধান শিক্ষা। তো যাই হোক, আল্লাহর জ্ঞান, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, এই তিনটা জিনিসের বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে তাকদীরের বিশ্বাস আছে বলে আমাদের আহ ধরা হবে। তো এই হচ্ছে আমাদের মূলত 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেই পয়েন্টগুলো ইমানের, আরকানুল ইমান বা ইমানের যে খুঁটি সমূহ, সেগুলো। আহ আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই থাকবে। আমাদের এটা আপনাদের লেকচার শিট দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, ইনশাল্লাহ সেটা দেখে নিবেন, পড়বেন একটু। আল্লাহ চাইলে যদি উপলব্ধি করার তৌফিক আল্লাহ দেন, তাহলে দেখবেন আমাদের লাইফের মধ্যে অনেক কিছুই সহজ হয়ে যাবে, এবং আল্লাহর দিন পালন করতে কত মানে স্বাচ্ছন্দ্য ফিল করবো আমরা, ইনশাল্লাহ সেটা কল্পনাতে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে শেষ করি আজকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন তাহলে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।